गुड मॉर्निंग फ्रेंड्स। आज के हलो सोमवार बारटा बोले नहीं आगे ना होले परे भूले जाबो बोलते। आज के सोमवार सोमवारेर एखन बाजे 9:15। उठेছি ভাবছো একটু আগে উঠেছি, চা নিয়ে বসে পড়েছি তা নয়, আমি উঠেছি আজকে 7টা সময়, কারণ হাজবেন্ডের দুপুরে ডিউটি আর ছেলের পরশুদিন থেকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো সে কারণে ছুটি স্কুল, এখন পরীক্ষা দিতে যাবে বুধবারে। তো তাই জন্য একটু কাজকর্ম করে একটু কাজ টাজ করে তারপরে চাটা করলাম। অনেকটা মোটামুটি কাজটা এগিয়ে এনেছি। তার আগে বলে ফেলি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্রেকফাস্টে একটা কচুরি বানাবো। কিছুদিন ধরে ছেলে বলছে, যেহেতু পরীক্ষা সেজন্য হালকা করে রান্না করছিলাম, বেশি ভাজাভুজি দিচ্ছিলাম না। তো আজকে বলছে অনেক দিন হয়ে গেল তুমি কিছু লুচি বা পুরি এরম ধরনের কিছু বানাওনি, তো আজকে ভাবলাম একটা ছাতুর কচুরি বানাবো। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে আমি ভাবলাম যদি যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো ছাতুর কচুরির সঙ্গে বানাবো ভাবছি আলু আর মটরশুঁটি আর টমেটোর একটা তরকারি। তো বেশি কথা না বাড়িয়ে চলো একটু পরেই রান্নাটা স্টার্ট করে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা। চলো, এই দেখো আমার তরকারিটা মোটামুটি রেডি। আমি মটরশুঁটি আলু আর টমেটো দিয়ে তরকারিটা বানিয়েছি, অলমোস্ট রেডি। তাহলে এবার পুরটা বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, ছাতুর পুর বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। তারপর এর মধ্যে দেব অল্প একটু হিং, তারপর এর মধ্যে দেব 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, তারপর দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব অল্প একটু চিনি। আঁচটাকে স্লো করে রেখে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তেলের সাথে। এবার দেবো একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ছোলার ছাতুটা অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে ছাতুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন আমচুর পাউডার, আর দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার। তোমরা চাইলে এর মধ্যে একটু চাট মশলাও অ্যাড করতে পারো, এটা অপশনাল। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো। আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারে না বলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি না। এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে, একেবারে পুরো জলটা দেবে না, অল্প অল্প করে জল দিয়ে মিক্স করতে হবে। এবার এর মধ্যে আমি একটু জল দেব, অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে তৈরি করতে হবে। আর
আর আঁচটা আমি স্লোতেই রেখে দিয়েছি। আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে রেডি করে নিয়েছি। এরকম পুরটা এরকম হয়েছে দেখতে, এটা একদম রেডি। চলো এবার কচুরির মধ্যে কচুরিটা বানিয়ে ফেলি। তো ফ্রেন্ডস, আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। তো একটা লেচি নিয়ে আমি এরকম বাটির মতো করে এক চামচ পুর নিয়ে এরকম ভাবে আটকে দেব মুখটা। সবগুলো ভরে নিই। চলো ফ্রেন্ডস, এবার আমরা এগুলো বেলে নেব। একটু তেল মাখিয়ে নিয়ে পুরো চারদিকে চাপ দিয়ে যাতে পুরটা পুরো ছড়িয়ে পড়ে সেরকম ভাবে বেলে নিই। খুব বড় বড় করবো না, ছোট ছোটই করবো। ছোট ছোটই ভালো লাগে। এতগুলো দিলে? আচ্ছা খাও। খাইয়ে খাইয়ে মোটা করে দেবে মনে হচ্ছে আমাকে। ছেলেকে ওই ঘরে দিলাম, ছেলে টিভি দেখতে দেখতে খাচ্ছে। এতক্ষণ পড়লো, দারুণ হয়েছে। খেয়ে দেখো। আর বাদ বাকিগুলো ভেজে নি, তোমরা দেখতে থাকো। আর দারুণ ভালো হয়েছে। আচ্ছা আরে তুমি এসো, একা একা খেতে ভালো লাগে, বুঝলে? একা একা খেতে ভালো লাগে। এসো, চলো। এত সুন্দর খাবার, পাশে বউ বসে থাকবে, আর খাওয়ার টেস্ট আরো বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি আবার চলে এসেছি রান্নাঘরে। ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম। মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, কুকারে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন একটু পরেই আমার কাজের দিদি চলে আসবে। তো তার আগে আমি ভাবলাম পোস্তটা আজকে আমি আলু পোস্ত করব, আর তার সঙ্গে টমেটোর চাটনি আর ডাল রয়েছে। আর কালকে রয়েছে, যেহেতু সানডে ছিল, কালকে চিকেন হয়েছিল, চিকেনের খানিকটা রয়ে গেছে। তাই আর বেশি কিছু রান্না করব না, এই পোস্ত করব, আলু পোস্ত করব, চাটনি করব, ডাল, ব্যাস। আর পোস্তটা না আমি মিক্সিতে পেস্ট করি না, আমার না একদম ভালো লাগে। যেভাবেই করা হোক আমার ভালো লাগে না, আমি শিলেই বাটি। তো শিলে বেটে নিই। চলো করে ফেলি, না হলে আবার আরও দেরি হয়ে যাবে। বক বক করতে করতে, এমনি বক বক স্টার্ট করলে আমি খুব আড্ডা মারতে ভীষণ ভালোবাসি। মানে লোকের সাথে আড্ডা মারতে, গল্প করতে ভীষণ ভালোবাসি। একবার তোমাদের সঙ্গে তো এখন পেয়েছি তোমাদের, গল্প করতেই থাকবো। একবার স্টার্ট হলে আমি আর থামি না, গল্প স্টার্টই করে যাবো। এদিকে আমার বেলা 2টা, 2:30, 3টে বেজে যাবে, এমনি আমার 3টে হয়ে যায়। তো শিলনোড়াটা নিচে আছে, ওটাকে বের করে পোস্তটা বেটে নিই। পোস্ত বাটার জন্যই শিলনোড়াটা ইউজ হয় আমার। চলো করে ফেলি। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবার চা নিয়ে।
কেন এখন বাজে 1টা, এখন ইচ্ছা হলো এই সময়টা আমরা একটু চা খাই, তো এখন ইচ্ছা হলো চা খেতে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললামই চাটনি করব আর পোস্ত, আলু পোস্ত আর ডাল, আর কালকে চিকেন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে। তাই 1 কাপ চা নিয়ে আবার তোমাদের সামনে বসে পড়েছি। তো একটা কোশ্চেন, আগে একটা ব্লগে আমার যখন শাশুড়ি মার বাড়িতে গেছিলাম, ডেকেছিল আমাদের, তো খাওয়া দাওয়ার জন্য, আমার শরীরটা ভালো ছিল না, রেস্ট দিয়েছিল শাশুড়ি মা। তো একজন কমেন্ট করেছিল যে আমরা আলাদা থাকি কেন, তোমরা যদি মানে আমরা আলাদা কেন থাকি। তো সেখানে আমি কমেন্টে অ্যান্সার দিয়েছিলাম, কিন্তু একটা কমেন্টে তো পুরোটা অ্যান্সার দেওয়া যায় না। তাই ভাবলাম একজনের মনে যখন কোয়েশ্চেন এসছে তখন আরও অনেকের মনে কোয়েশ্চেন আসতেই পারে, তাই আজকে ভাবলাম সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিই তোমাদের সামনে। তো তার আগে একটু চা খেয়ে নিই। তো ভাবলাম কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা জাস্ট 2 বছর এই ফ্ল্যাটটায় এসেছি, জাস্ট 2 বছর হলো। আমরা একই ফ্ল্যাটে থাকতাম আগে, কিন্তু এই প্রবলেমটা হলো ফ্ল্যাটগুলো তো তোমরা জানো ভীষণ ছোট ছোট, আমাদের ঘর দেখেই তোমরা অনেকদিন আগে গভর্নমেন্টের তৈরি ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটগুলো কি করেছে, বেডরুমগুলো সাইজগুলো খুবই ছোট ছোট। তো আগে আমরা একই ওখানে থাকতাম, কিন্তু এখন তো ছেলে বড় হচ্ছে, আর 5 জনে একটা এরকম ছোট ছোট রুমে থাকা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের শরীরটাও ভালো নেই, তারপরে আমার ছেলের টিচার আসতো, তখন খুবই প্রবলেম হয়ে যেত, সারাক্ষণ বাইরের ঘরে বসে থাকতে হতো, আমার হাজবেন্ডের ডিউটি থাকতো বিভিন্ন রকম। তো সে কারণে বিভিন্ন কারণে আমরা ভাবলাম একটা ফ্ল্যাট আলাদা করে তখন কেনা হলো। কিন্তু একসঙ্গেই সব কিছু, খাওয়া দাওয়া রান্না, মা সমানে রান্না দেয়, আমি রান্না দিচ্ছি, আমি আসছি যাচ্ছি এই করছি, আমাদের একসঙ্গে বছরে একবার করে আমরা খুব দূরে তো যেতে পারি না, দীঘা পুরী এইগুলোই কাছাকাছি করি, যাই কেন সবটাই একসঙ্গেই বলতে পারো। কিন্তু থাকাটা যেহেতু সবাই মিলে একসঙ্গে একটা ফ্ল্যাটে থাকা সম্ভব না, অসম্ভব, কারণ ফ্ল্যাটগুলো খুবই ছোট। তোমরা আমাদের ঘর দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারো যে কতটুকু ছোট ছোট ঘর এখানে। তারপরে আমার দাদা আছে, আমার ভাইজিরা আছে, তারা আসে, তারা বাইরে থাকে, আমার তারা আসে, পুলিশ সার্ভিস করে। হ্যাঁ, তো একই জায়গায় সবাই মিলে তখন এসে থাকলে খুবই প্রবলেম হয়ে যায়। যখন হয় তখন আসে, তখন আমরা একসাথে যাই, খাওয়া দাওয়া সমস্ত রেস্টুরেন্টে খেতে যাই, এখানে বেড়াতে যাই, এরকম করি। কিন্তু থাকাটা সবাই মিলে, আর শ্বশুরমশাইয়ের শরীরটাও তোমাদের বলেছি বারবার করে, শরীর ভালো না, কারণ তার জন্য তো একটা ঘর আলাদা রাখবেই। তো সেই কারণে সব কিছুই এই জন্যই কারণটাই এটাই বলার ছিল তোমাদেরকে। আর সবসময় খাওয়া দাওয়া ঘোরাফেরা সবটাই আমরা একসঙ্গে, শুধু থাকি হয়তো আলাদা। তো আজকে তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে? আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বলে দিয়েছি কি কি রান্না করেছি। তো এই ব্লগটা আজকে ছোট ব্লগ করলাম, বেশি বড় ব্লগ করছি না। এখনই আমার হাজবেন্ড একটু পরেই জাস্ট খেয়ে দিয়ে অফিস চলে যাবে। এই সময় চা খেলে একটু এনার্জি, আবার এত রান্না করে তো এনার্জিটা পুরো চলে যায়, তারপর এই চাটা খেলে আবার একটু এনার্জিটা পাই। তো সে কারণে এই সময়টা চা খাওয়া। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, বেশি বড় করছি না, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর ছেলের পরীক্ষা এখন সামনেই পরীক্ষা, বুধবার থেকে বললাম তোমাদের। তো এর মধ্যে বেশি ব্লগ দিতে পারবো কিনা বলতে পারছি না। তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবে, ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।